এমন আঘাতপ্রাপ্ত হয়েছে, এমন ভাবে মারা হয়েছে যে সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গিয়েছেন। যখন সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর ওই চেহারা মুবারকের জিয়ারত করলেন, তখন সিদ্দিকা আকবরকে প্রশ্ন করলেন, আপনার কেমন লাগছে, কতটুকু আঘাত পেয়েছেন? আর সিদ্দিকা আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সামান্য আঘাত পেয়েছি, সামান্য কষ্ট পেয়েছি। অর্থাৎ এটা দ্বারা বোঝা গেল যে সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আঘাত, ওই কষ্ট এবং আমার দয়াল নবীর চেহারা মুবারকের জিয়ারত হওয়ার সাথে সাথে ভুলে গিয়েছেন। তাহলে দেখেন, এটাই বাস্তব সত্য। যখন আমরা সাকারাতের বিছানায় শুয়ে যাব, হ্যাঁ, এটা মুসলমানদের জন্য, যে আমাদের জন্য অনেক একটি কঠিন মুসিবতের সময়। শেষ ভালো যার, সব ভালো তার, আমরা সবাই বলি, সবাই শুনি। কিন্তু যে ওই সাকারাতের বিছানায় যখন শুয়ে যাব, তখন মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন হবে। মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ কবজ করবে, তখন এটা যন্ত্রণা কেমন কঠিন হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনেছি মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা গুনাহগার, যারা অমুসলিম, তাদের রূহ কবজ করে খুব ভয়ঙ্কর আকৃতি ধারণ করে, ভয়ঙ্কর রূপে। আর যারা নেককার, যারা পরহেজগার, যারা আমার নবীর সচ্চা গোলাম হতে পেরেছে, যারা আমার নবীর সচ্চা আশিক হতে পেরেছে, যারা খুশনসিবওয়ালা, যারা সৌভাগ্যবানওয়ালা, কিতাবের মধ্যে আসছে যে মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কঠিন মুহূর্তে যে তার ওই ভয়ঙ্কর আকৃতির রূপ ধারণ করে নয়, বরঞ্চ যে সুন্দর আকৃতি ধারণ করে এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারক ওই খুশনসিবওয়ালার সামনে যখন আসবে, আমার নবীর চেহারা মুবারকের জিয়ারত করতে করতে এমনভাবে সেই দুনিয়া থেকে তাশরিফ নিয়ে যাবে যে মৃত্যুর যন্ত্রণা তার কাছে কিছুই মনে হবে না। হ্যাঁ, ওই মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করে যেটা কষ্ট, তার কাছে তেমন কিছু মনেই হবে না। হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, দেখুন সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট লাঘব হয়ে গিয়েছে, যে ওই কষ্টকে কষ্ট মনে হচ্ছে না যখন দয়াল নবীর চেহারা মুবারকের জিয়ারত হয়েছে। আজকে আপনি আমি কার চেহারা, কার সৌন্দর্যতা দেখার জন্য পাগল পারা হয়ে গিয়েছে। আজকে হ্যাঁ, দুনিয়ার ভালোবাসাই পড়ে দুনিয়ার ভালোবাসাই হচ্ছে, আমার রাসূল বলেছেন, দুনিয়ার ভালোবাসা হচ্ছে সমস্ত পাপের মূল। আজকে ওই দুনিয়ার ভালোবাসাই পড়ে দুনিয়ার সৌন্দর্যতা, চাকচিক্যতা, সংস্কৃতি, এগুলি দেখার জন্য আমরা পাগল হয়ে গিয়েছি। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে আপনাকে আমাকে ওই রহমতুল্লিল আলমিনের জিয়ারত, চেহারা মুবারকের জিয়ারত করার যে ইচ্ছা পোষণ, উত্তম আখলাক যেটা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল, যে আমার নবীর চেহারা মুবারক দেখেই ওনার কষ্ট কি হয়ে গিয়েছে, দুর্বৃত হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন একজন আশিক আমার নবীর চেহারার জিয়ারত হয়, তখন তার কোনো দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে কোনো পেরেশানি মনে হয় না। তখন সব কিছু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই জিয়ারতের বদৌলতে তার দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়ে যায়, সাকসেসফুল হয়ে যায়, কল্যাণকর হয়ে যায়। ওই কারণে একজন আশিক খুব সুন্দর হয়ে বলেছেন যে, দেখা দো अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, खुदा रा जीते जी कर लो नजरा या रसूल अल्लाह, खुदा रा जीते जी कर लो नजरा या रसूल अल्लाह। जमाना छोटे जाए रोटे जाए कुछ नहीं परवाह, जमाना छोटे जाए रोटे जाए कुछ नहीं परवाह, न छूटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह, न छूटे हाथों से दामन
ছাড়া ইনশাআল্লাহ আমার নবীর দামান ছাড়া দুনিয়া চলে যাক, দুনিয়া আমার কোনো কাজে আসবে না। হ্যাঁ, সিদ্দিক আকবর সমস্ত কিছু ছেড়ে চলে গিয়েছে, সবাই আত্মীয় স্বজন ছেড়ে চলে গিয়েছে, বন্ধু বান্ধব ছেড়ে চলে গিয়েছে, ওই মুহূর্তে মুসিবতের সময় সব কিছু ছেড়ে দিয়েছে, কিন্তু আমার নবীর দামান ছাড়ে নাই। হ্যাঁ, দুনিয়ার সমস্ত কিছু চলে যাক, প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সব কিছু চলে যাক, কিন্তু আমার নবীর দামান ছাড়বো না। যতই মুসিবত আসুক, যতই পেরেশানি আসুক, আমার নবীর ওই উত্তম আখলাক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই উত্তম আখলাক, নেকির দাওয়াত দেব আমরা, ইনশাআল্লাহ আমরা ছাড়বো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা ছাড়বো না, ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থেকে জিম্মাদারির সাথে নেকির দাওয়াত দেওয়ার, এই উত্তম কাজ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক, সবাই বলি আমিন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা তো শুনলেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকে রাসূলের ডুবে দ্বীন ইসলাম প্রচার ও উন্নতির জন্য কিরূপ দুঃখ কষ্ট সহ্য করেছেন। ইসলামের এই মহান মুবাল্লিগ নিজের দেহ, মন, দন সব কিছু আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় কুরবান করে দিয়েছেন। এরূপ দুঃখ ও কষ্ট পাওয়ার পরেও নিজের চিন্তা না করে নিজের আকা ও মাওলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই স্মরণ করেছেন। একটু ভাবুন তো, যে দয়াময় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জীবন উৎসর্গকারী সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর প্রেম ও ভালোবাসার অবস্থা এমন ছিল। আসুন আমরাও চিন্তা করি যে আমরা আমাদের প্রিয় নবী মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসি। আমাদের মাঝেও কি ইসলামের জন্য কুরবানি দেওয়ার চেতনা বিদ্যমান? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এবং বুজুর্গানে দিনরা রহিমাহুমুল্লাহু সালাম তো জান ও মাল কুরবানি দিতেও ঘাবড়াতেন না, কিন্তু আফসোস আমরা শুধুমাত্র সময়ের কুরবানি দিতে পারি না। হ্যাঁ, আমরা এখন সময়ের কুরবানি দিতে পারি না। যদি বলা হয় 3 দিনের মাদিনে কাফালায় সফর করি, আমাদের সময় নেই। যদি বলা হয় সব কিছু বাদ দিলাম, সাপ্তাহিক সুন্নত বা ইজতেমায় আসি, আমাদের সময় নেই। যদি বলা হয় চোখ দরজ দিতে বলি, আমাদের সময় নেই। এলাকায় দৌড়া, আমাদের সময় নেই। অর্থাৎ এক কথায় যে আমার আমির আহলে সুন্নাত আপনাকে আমাকে নেককার বানানোর জন্য যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের যে স্লোগান আপনাকে উদ্দেশ্য আপনাকে দিয়েছেন, ওই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য যেই ভিত্তি 12 দিনী কাজ আমাদেরকে দিয়েছেন, ওই দিনী কাজ করার সময় আমাদের নেই। কিন্তু সমস্ত কিছু করার সময় আছে, শুধুমাত্র 12 দিনই কাজ করার, নেকির কাজ করার, উত্তম কাজ করার সময় আমাদের নাই। মনে রাখবেন, যারা দ্বীনে ইসলামের জন্য সাহায্য করে, শুনুন অন্তরের কাজ দিয়ে শ্রবণ করি, যারা দ্বীনে ইসলামের জন্য সাহায্য করে, দ্বীনি কাজ করে, নেকির কাজ করে, আল্লাহ তাআলা তাদের সাহায্য করেন। দেখেন আমাদের রিজিক দাতাকে, সবাই বলে আমাদের রিজিক দাতাকে, এটা বিশ্বাস আছে আমাদের? আমাদের পালনকর্তাকে, আমাদেরকে আমাদের গুনাহ মাফ করবেন কে? আমার আহাল পরিবারবর্গ যারা আছে তাদেরকে সালামত, সহি সালামত রাখবে কে? আল্লাহ তাআলা। এটাই তো আমাদের বিশ্বাস। আর বলা হচ্ছে যারা দ্বীন ইসলামের জন্য সাহায্য করবেন, ওই সৃষ্টিকর্তা যিনি আমার নবীর শাফাআতের বদৌলতে, যিনার দয়ায় আপনাকে আমাকে জান্নাতে দিবেন। আর ওই আল্লাহ তাআলা কি করবেন? সাহায্য করবেন। কি বলছেন? যে আল্লাহ তাআলা বলছেন 17 পারা সূরা হজের 40 নং আয়াতের মধ্যে, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ সাহায্য করবেন তারই যে তার দ্বীনের সাহায্য করবে। শুধু তাই নয়, অপর একটি আয়াত মুবারাকার মধ্যে 26তম পারার সূরা মুহাম্মদ আয়াত 7 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আসুন কানজুল ঈমান থেকে এর অনুবাদ আমরা শ্রবণ করি। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো, তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পথগুলো সুদৃঢ় করে দিবেন। তাহলে দেখেন, আল্লাহ তাআলার দ্বীনের জন্য সাহায্য করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে সাহায্য করবেন। এখন আমরা যখন মাদানী মহল দাওয়াত ইসলামের মুবাল্লিগরা নিজের দুনিয়াবি হালাল যা যা করার তা করে, যখন নেকির কাজ করার জন্য যায়, যখন নেকির দাওয়াত দেয় মুবাল্লিগরা, তখন আমরা বলে আমাদের সময় নেই।
আমার ব্যবসা আছে, আমার এটা আছে, আমার ওটা আছে। দেখেন এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে আল্লাহ তাআলার প্রতি যেমন তাওয়াক্কুল আপনার আমার রাখা দরকার, ওই তাওয়াক্কুলের দুর্বলতার কারণে আমি বলছি, দেখেন রিজিকের মালিক আল্লাহ। যারা আল্লাহ তাআলা নাফরমানি করছেন, সবাই একটু খেয়াল করি, যারা গুনাহের কাজ করছেন, যারা নামাজ পড়ছেন না, যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস করেন না, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করেন না, রাখেন না, আল্লাহ তাআলা কি তাদেরকে রিজিক দিচ্ছেন না? দিচ্ছেন কি না? আচ্ছা, যদি আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিয়ে থাকলে, আর আমি যদি আল্লাহ তাআলার রাস্তায় সফর করি ইলমে দ্বীন শিখার জন্য, যে কাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে কাজ সমস্ত নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম করেছেন, যে কাজ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, যে কাজ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ করেছেন, যে কাজ তাবেঈন খুলাফায়ে রাশিদিন আল্লাহর ওলিগণ নেক বান্দাগণ করেছেন, যখন ওই কাজ করার জন্য যখন দাওয়াত ইসলামীর মুবাল্লিগরা আপনাকে আমাকে বলে, ভাই চলেন আল্লাহ তাআলার রাস্তায় ইলমে দ্বীন শিখার জন্য সাপ্তাহিক সুন্নত বারা ইজতেমায় আসেন, 12 দিনই কাজ করেন, মাদানী কাফালায় সফর করেন, তখন আমরা কি বলি? আমাদের সময় নেই। আমাদের কি নাই? সময় নেই। কেন বলি? ওই তাওয়াক্কুল না থাকার কারণ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তম একটি আখলাক মুবারাকার মধ্যে অন্যতম একটি উত্তম আখলাক মুবারাক হচ্ছে তাওয়াক্কুল। আজকে সিদ্দিক আকবরের উত্তম চরিত্র না, আখলাক মুবারাকা না? তো বয়ানের মধ্যে আসছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল কেমন ছিল, ভরসা কেমন ছিল, ইনশাআল্লাহুল কারীম এই বিষয় সম্পর্কে একটি রওয়ায়াত আমরা শ্রবণ করব। এর আগে পূর্বে আসুন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলামের নেকির দাওয়াত দেওয়ার পদ্ধতি কেমন ছিল, উনি কিভাবে দিতেন। বলা হচ্ছে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সৌভাগ্যবান সাহাবী যিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করেন। হযরত সাইয়্যিদুনা ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি ইসলাম গ্রহণ করার সাথে সাথে প্রকাশও করে দিয়েছিলেন এবং এর দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছিলেন, যেহেতু তিনি নিজের গোত্রের খুবই কোমল হৃদয়, কোমল হৃদয় এবং মানুষের দুঃখ কষ্টে অংশগ্রহণকারী এবং সবার প্রিয় ব্যক্তিত্ব ছিল। আপনি যদি কোনো মুসলমানের বা কোনো সৃষ্টির অন্তরে যদি জায়গা করে নিতে চান, এই আপনাদের কোমল হৃদয় হতে হবে এবং মানুষের ব্যথায় ব্যতীত হতে হবে, অন্যের ব্যথায় ব্যতীত হতে হবে। যে এই উত্তম গুণ, এই উত্তম আখলাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল। আচ্ছা, এরপর তিনি কুরাইশদের আভিজাত্য এবং তাদের ভালো মন্দ সম্পর্কে ভালোভাবে অবহিত ছিলেন। তিনি একজন প্রসিদ্ধ ও ভদ্র ব্যবসায়ী ছিলেন, ভদ্র ছিলেন, অভদ্র ছিলেন না। কুরাইশদের সকল ছোট বড় লোক জ্ঞান ও ব্যবসার গুণাবলী এবং পবিত্র সহচর্যের কারণে তার খিদমতে উপস্থিত হতেন। আচ্ছা, কার কাছে মানুষ যেতে চায় বলেন? যার উত্তম আখলাক, যার ভাষা সুন্দর, যে নম্রভাষী, ভদ্র, যে আল্লাহওয়ালা, যার অন্তরের মধ্যে আমার মওলার প্রকৃত ভয় আছে, যার অন্তরের মধ্যে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা মোহাব্বত আছে, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে আমরা জানতে পারি যে ওই ব্যক্তির কাছে মানুষ যেতে চায়। কারণ এটা দ্বারা বোঝা গেল যে তার গোত্রে যারা মানুষ ছিল তারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু এর সংস্পর্শে থাকতেন, ওনার কাছ থেকে সুহবত নিতেন, জ্ঞান অর্জন করতেন, ভালো ভালো কথা শুনতেন। কেন আসতেন? কারণ নম্রওয়ালা ছিলেন, উত্তম আখলাকওয়ালা ছিলেন, নম্রভাষী ছিলেন, ভদ্র ছিলেন, খারাপ ছিল না। এরপর বলছেন তার সঙ্গ দ্বারা উপকৃত হতেন তিনি, তাদেরকে ইনফরাদি কোশিশ করতেন। কি করতেন? ইনফরাদি কোশিশ করতেন, ইসলামের সৌন্দর্য বর্ণনা করতেন এবং তাদের ইসলামের দাওয়াত দিতেন। এমনইভাবে তিনি তার নিকট আসা অনেক লোককে ইনফরাদি কোশিশ করে তাদেরও ইসলামের অন্তর্ভুক্ত করে দিয়েছিলেন। যেমনটি শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া এর 25 পৃষ্ঠা সম্বলিত তার রিসালা বৃদ্ধ পূজারী এর 10 পৃষ্ঠায় বলেন, তার ইনফরাদি কোশিশে এমন 5 জন ব্যক্তিত্ব ইসলাম গ্রহণ করেন যাদেরকে আশরায়ে মুবাশশারা এর মধ্যে গণ্য করা হয়। তাদের পবিত্র নাম সমূহ হলো হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাইয়্যিদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদুনা তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনফরাদি কোশিশ,
অর্থাৎ এক এক প্রচেষ্টায়, যেটা দাওয়াত ইসলামীর পরিভাষায় ইনফরাদি কোশিশ মানে এক এক প্রচেষ্টায় নেকির দাওয়াত দেওয়া। দেখেন আপনি যে স্থানের মধ্যে আছেন, যে অবস্থায় আছেন, দেখেন দুনিয়ার মধ্যে প্রত্যেকে কোনো না কোনো স্থানের মধ্যে আছে। কেউ ব্যবসার মধ্যে আছে, কেউ চাকরির মধ্যে আছে, কেউ পড়াশোনার মধ্যে আছে। অর্থাৎ আপনি যে স্থানের মধ্যে আছেন ওই স্থানে থেকে আপনি ইসলাম সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম যে আদর্শগুলি রয়েছে মুসলমানদের জন্য, ওই আদর্শ সম্পর্কে আপনি যা কিছু শিখেছেন আপনি আপনার স্থানের মধ্যে থেকে অন্যের কাছে পৌঁছিয়ে দেন। অন্যের নিকট ইনফরাদি কোশিশ করেন, নেকির দাওয়াত, একাকিত্ব, একা একা একজন একজন করে কি করা, নেকির দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করা। কারণ এটার ফজিলত আমরা এখন শুনতে পেরেছি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা করেছেন, যেটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর মাধ্যমে আমাদেরকে করাচ্ছেন। তার মানে বোঝা গেল দাওয়াত ইসলামী যে কাজগুলি আপনাকে আমাকে করাচ্ছে এটা কোনো ব্যক্তি বিশেষের কাজ নয়। হ্যাঁ, এটা কোনো ব্যক্তি বিশেষের কাজ নয়, বরঞ্চ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনাকে আমাকে যে কাজগুলি করাচ্ছে ওই প্রত্যেকটা কাজ কোরআন হাদিস ইজমা কিয়াস সম্মত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রত্যেকটা কাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ মোতাবেক, আলহামদুলিল্লাহ বিশেষ করে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের আদর্শ মোতাবেক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামী আপনাকে আমাকে করাচ্ছে। সঙ্গ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দাওয়াত ইসলামকে আমরা সঙ্গ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে নিজেদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। সবাই বলি আমিন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মওলার প্রতি তাওয়াক্কুল কেমন ছিল দেখেন। উত্তম আখলাক, মানুষের মধ্যে কিছু উত্তম চরিত্র, অনেক উত্তম আখলাক আছে। প্রকৃত সর্বশ্রেষ্ঠ উত্তম আখলাক কোনটি? দেখেন ভদ্রতা, নম্রতা, যে হুসনে আখলাক, মানুষের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা এবং গুনাহ থেকে বাঁচা এবং নিজেকে সংযম করা, অর্থাৎ নিজেকে ছোট মনে করা, বড় মনে না করা, খারাপ ভাষায় কথা না বলা, এভাবে অনেকগুলি উত্তম গুণ আছে। কিন্তু প্রকৃত উত্তম গুণ কোনটি? এবং আমি যে উত্তম গুণগুলির কথা বলেছি ওই উত্তম গুণগুলি কখন আল্লাহ পাকের কাছে মকবুল হবে এবং কখন আল্লাহ তাআলার কাছে কবুল হবে? হ্যাঁ, যদি কোনো বান্দার কাছে দুটি উত্তম গুণ যদি থাকে তাহলে ওই বান্দার বাকি যে উত্তম গুণগুলি রয়েছে ওই উত্তম গুণগুলি তাকে দুনিয়াতেও সাকসেসফুল করবে, আখিরাতেও সাকসেসফুল করবে। আর সেই উত্তম গুণ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দুটাই, বাকিগুলি তো আছেই। এবং এই বিশেষ উত্তম গুণ দুটি সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে ছিল। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলার প্রকৃত ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, অনেকবার বলেছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলাকে ভয় করার জন্য, বিশেষ করে ঈমানদারদেরকে, হে ঈমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার, যেভাবে ভয় করা আমাদের অধিকার হক রয়েছে ওইভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। হ্যাঁ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের মধ্যে যদি আপনি দেখেন পাবেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন কে এমন ভাবে ভয় করেছেন যেভাবে ভয় করা দরকার, এমন ভাবে ভয় করেছেন যেভাবে ভয় করা দরকার, কিন্তু অথচ উনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এটা একটা গেল। আরেকটি উত্তম গুণ বেমিসাল, যে গুণ যদি কোনো মানুষের কাছে থাকে, যে গুণ যখন কোনো মানুষের মধ্যে চলে আসে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওই উত্তম গুণের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে এমন এমন কিছু নিয়ামত দান করবেন সে কল্পনাও করতে পারবে না। সে উত্তম চরিত্র কি? ইশকে রাসূল, এই আমার নবীর মুহাব্বত, আমার নবীকে তাজিম করা, আমার নবীকে ভালোবাসা এবং সবকিছু উজাড় করে দিয়ে, যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটার বিষয়বস্তু সম্পর্কে আপনারা সবাই জানেন। হ্যাঁ, যে নিজের জানের চাইতে, মালের চাইতে, ছেলে সন্তান যাই কিছু আছে সমস্ত কিছুর চাইতে যে আমার নবীকে মহব্বত করবে না সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আর সিদ্দিক আকবর ওই হাদিস শরীফের উপর প্র্যাকটিক্যাল আমলকারী,
যে জানের চাইতে, মালের চাইতে, ছেলে সন্তানের চাইতে, মা বাবার চাইতে, সব কিছুর চাইতে যে আমার নবীকে বেশি মহব্বত করেছেন। আলহামদুলিল্লাহ, ওই উত্তম আদর্শ আমার আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর মাধ্যমে, সাপ্তাহিক সুন্নাত বা ইজতিমার মাধ্যমে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাদানী চ্যানেলের মাধ্যমে আমার নবীর ওই উত্তম মহব্বত, ভালোবাসা আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন। শুধু মুখে বলেন, শুধু মুখে না, প্র্যাকটিক্যাল আমল করার মাধ্যমে, সুন্নতের উপর আমল করার মাধ্যমে, সচ্চন্তরে তওবা করানোর মাধ্যমে। আসুন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আরেকটি উত্তম দিক, আখলাক মুবারাকা আমরা শুনে ইনশাআল্লাহুল কারীম বয়ান আমরা শেষের দিকে যাব। হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহান মর্যাদাবান সাহাবী, যার আল্লাহ তাআলার এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার একটি বিশেষ অবস্থান অর্জিত ছিল। যেমনইভাবে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলাম। সেখানে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক পোশাক পরিধান করেছিলেন যার বোতামের স্থানে কাটা লাগা ছিল। এমন একটি পোশাক পরেছেন যে আমাদের পোশাকের মধ্যে বোতাম থাকে, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওই পোশাকের মধ্যে বোতাম এর পরিবর্তে কাটা ছিল। কি ছিল? কাটা ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রিসালাত এর দরবারে উপস্থিত হলো এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পোশাক কেন পরিধান করেছেন? এমন পোশাক কাটাযুক্ত, বোতামের স্থানে বোতামের পরিবর্তে কেন কাটাযুক্ত পোশাক পরিধান করেছেন? আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে জিব্রাইল, সে তার সম্পূর্ণ সম্পদ মক্কা বিজয়ের পূর্বে আমার জন্য কুরবান করে দিয়েছেন। এবং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, আল্লাহ তাআলা আপনার প্রতি সালাম প্রেরণ করেছেন এবং ইরশাদ করেছেন, তাকে জিজ্ঞাসা করো, অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করো, সে কি আল্লাহর প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? কে বলছেন? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কাকে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে এই অবস্থায় কোনো কিছুই নেই, সমস্ত কিছু সম্পদ যা কিছু আছে সমস্ত কিছু আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মধ্যে দিয়ে দিয়েছেন, কিছু নেই, খালি হাত। এরপরও কি সিদ্দিক আকবর সন্তুষ্ট নাকি আমার উপর অসন্তুষ্ট? প্রশ্ন কে করেছেন? আল্লাহ তাআলা। তখন নবী করিম রউফুর রহিম রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হে আবু বকর, আল্লাহ তাআলা তোমাকে সালাম পাঠিয়েছেন এবং ইরশাদ করেছেন যে আমার প্রতি কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনুন শুনুন, আজকে আমাদের কিছু অভাব চলে আসলে, কিছু না থাকলে আমরা কত শিকায়ত করি, নারাজ হয়ে যাই। আল্লাহ তাআলার ব্যাপারে যে প্রশ্ন করতে আমরা দ্বিধাবোধ করি না এবং সবসময় নারাজেই প্রকাশ করি। দুনিয়ার মধ্যে খাবার না থাকলে, ভালো পোশাক না থাকলে, একবেলা খেয়েছি আরেকবেলা খেতে না পারলে, নাস্তায় একবেলা খেয়েছি আরেকবেলা খেতে না পারলে, পকেটে টাকা না থাকলে, পোশাক পরার জন্য ভালো পোশাক না থাকলে, থাকার জন্য ভালো স্থান না থাকলে আমরা কি করি? শিকায়ত করি, নারাজ হয়ে যাই, মানুষের কাছে পেরেশানির কথা বলে দিই। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বুতাম আমরা পড়েছি পাঞ্জাবির মধ্যে, কাপড়ের মধ্যে ওই বুতামের স্থানে কাটা লাগিয়েছেন। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার আল্লাহ তাআলা প্রশ্ন করছেন যে যেহেতু কিছুই নাই, ওই অবস্থায় আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট আছে কিনা, সে আমার আল্লাহ তাআলা প্রশ্নটা করেছেন। আর এই প্রশ্ন আমার রাসূল যখন করেছেন, শুনুন শুনুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার ওই আশিকা আকবর, আমার ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিয়েছেন? বলছেন, আমি আমার প্রতিপালকের প্রতি অসন্তুষ্ট কিভাবে হতে পারি? আমি আমার প্রতিপালকের প্রতি অসন্তুষ্ট কিভাবে হতে পারি? হ্যাঁ হ্যাঁ শুনুন, আমি আমার রবের প্রতি, আমি আমার প্রতিপালকের প্রতি সন্তুষ্ট, আমি আমার প্রতিপালকের প্রতি সন্তুষ্ট। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আমার প্রতিপালকের প্রতি সন্তুষ্ট। হ্যাঁ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন সন্তুষ্ট ছিলেন আমার আল্লাহ তাআলার প্রতি। এটাই হচ্ছে মূল বিষয়। যখন
আল্লাহ তাআলা দেখেন বান্দা যখন গুনাহের উপর গুনাহ পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে তখন স্বচ্ছন্দে তওবা করলে মাফ করে দেয় কিনা? মাফ করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা আমরা যদি দেখি আমাদের চতুর্পাশে অসংখ্য নিয়ামতের উপর নিয়ামত, যখন আমাদের মন মতো কোনো একটা যদি কিছু না হয়, যখন আমাদের কাছ থেকে যে কোনো একটা নিয়ামত যদি চলে যায়, তখন সেটার জন্য আমরা নারাজ হয়ে যাই। সেটার জন্য আমরা কি করি? আল্লাহ তাআলার ব্যাপারে শিকায়ত করি, নালিশ করি। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্বেচ্ছায় দ্বীনের জন্য, ইসলামের জন্য সমস্ত কিছু দিয়ে দিয়েছেন, কাটা পড়েছেন। কিতাবের মধ্যে আসছে যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওহী নিয়ে আমার রাসূলের দরবারে আসেন, যে আমার রাসূল বলছেন যে ওই জিবরিল আমিন যেই সময় যে পোশাকটা পরে এসেছিলেন, ওই সময় যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পোশাকের মধ্যে কিন্তু কাটা ছিল। বুতামের পরিবর্তে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পোশাকের মধ্যে কি ছিল? কাটা ছিল। তাহলে দেখেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বীনের জন্য যে কুরবানি দিয়েছেন, দ্বীনের জন্য যে আত্মত্যাগ দিয়েছেন এবং ইসলামের জন্য যে আত্মত্যাগ দিয়েছেন, আমার নবীর জন্য যে কুরবানি দিয়েছেন, ওই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত বেশি মকবুল হয়েছে যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদাকে নিজের জন্য উত্তম মনে করেছেন, নিজের জন্য ভালো মনে করেছেন। ওই কারণে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পোশাকটা পরে এসেছিল, বুতামের স্থানে কি ছিল? কাটা ছিল। তাহলে দেখুন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর তাওয়াক্কুল কেমন ছিল। ওই তাবুক যুদ্ধের মধ্যে যখন সমস্ত কিছু দিয়ে দিয়েছেন, প্রশ্ন করলেন, হে সিদ্দিক আকবর, তোমার ঘরের জন্য, ফ্যামিলি মেম্বারদের জন্য কি রেখে এসেছো? সিদ্দিক আকবর একটাই উত্তর দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূলকে। হ্যাঁ, আমার ফ্যামিলির জন্য, আমার জন্য, আমার সমস্ত কিছুর জন্য আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট। আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই হচ্ছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তম আখলাক, উত্তম চরিত্র। যেই উত্তম আখলাক নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল ছিলেন, ভরসা ছিল। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলেছেন যে এই আয়াতে মুবারাকা যে আল্লাহ তাআলা এসে যে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্যই যথেষ্ট। হ্যাঁ, আমরা তাওয়াক্কুল করি, পরিপূর্ণ তাওয়াক্কুল রাখি যে দ্বীনি কাজ করলে, নেকির কাজ করলে, সাপ্তাহিক সুন্নত বারা ইজতেমায় আসলে, মাদানী কাফেলায় সফর করলে, ইজতেমার মধ্যে আসা মানে আল্লাহ তাআলার রাস্তায় আসা। কারণ দাওয়াত ইসলামী আপনাকে আমাকে দ্বীনি পরিবেশ দেয়, ইসলামিক পরিবেশ দেয়, দ্বীনি জ্ঞান শিক্ষা দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ওই উত্তম আখলাক, ওই উত্তম চরিত্র, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের, বিশেষ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওই উত্তম আখলাক, ওই উত্তম চরিত্র আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই জন্য আমি আমার ইসলামী ভাইদেরকে, মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাদেরকে বলবো, আপনি আপনার সন্তানকে, আপনি আপনার যারাই আছে সবাইকে দাওয়াত দিন, নেকির দাওয়াত দিয়ে দিয়ে যে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশ সাথে আমরা সম্পৃক্ত করে দিই এবং নিজেও নেকির কাজ, উত্তম কাজ করার জন্য চেষ্টা করি এবং অপর ইসলামী ভাইদেরকে যে নেকির কাজ, উত্তম কাজ করার জন্য আমরা নেকির দাওয়াত দিই, উৎসাহিত করি। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাআলা চাইতো যে ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তম আদর্শ আস্তে আস্তে আল্লাহ তাআলা চাইতো আপনার আমার আমল জিন্দেগির মধ্যে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উত্তম কাজ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, যে দাওয়াত ইসলামী যে মাদানী কাজ রয়েছে তার মধ্যে যে উত্তম একটি 12 দিনী কাজ হচ্ছে সাপ্তাহিক মাদানী মুযাকারা। আলহামদুলিল্লাহ, আমরা আমির আহলে সুন্নাত সরাসরি যে আল্লাহর ওলির বদৌলতে আজকে এই নিয়ামত পেয়েছি। ওই আমির আহলে সুন্নাত শনিবার লাইভ সরাসরি মাদানী মুযাকারা করে থাকেন এবং সাথে সাথে আপনাকে আমাকে সংশোধন করার জন্য অনেকগুলি বিষয় তো দিয়েছেন। প্রত্যেকটা যে শুভাজাত রয়েছে, যে দিনী কাজ, প্রত্যেকটা বিষয়ের মাকসাদ হচ্ছে আপনাকে আমাকে সংশোধন করা। তার মধ্যে একটি উত্তম যে নিজের সংশোধনের জন্য 72 যে নেক আমল রিসালা, 72 যে নেক আমল রিসালা ইসলামী ভাইদের জন্য, ইসলামী বন্ধুর জন্য 63 নেক আমল রিসালা, এবং যারা নাবালিগ ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য 40, এবং যারা জামিয়াতুল মদিনার ছাত্র, যারা ইলমি দ্বীন অর্জন করতেন তাদের জন্য হচ্ছে 92। এইভাবে যে নেক আমল রিসালা, ওটা আমি যদি চাই নিজেকে সংশোধন করব, আমি যদি চাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই উত্তম আখলাক আমার মধ্যে চলে আসুক, তাহলে আপনার আমার উচিত হচ্ছে এই ফিতনা ফিসাদের যুগে আমার আমির আহলে সুন্নাত যে 72 নেক আমল রিসালা দিয়েছেন, ওই নেক আমল রিসালার উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। এবং ওই নেক আমল রিসালা যেন প্র্যাকটিক্যাল আমাদের মধ্যে হয়ে যায়, ওই নেক আমল রিসালার আমলের জজবা যেন, ইচ্ছা যেন আমাদের মধ্যে চলে আসে, এটার জন্য আমির আহলে সুন্নাত আমাদেরকে মাদানী কাফেলা দিয়েছে। সেই জন্য আমরা নিজের
সংশোধনের জন্য 72 নেক আমল লিসানের উপর আমল করব এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য আমরা মাদিনী কাফালায় সফর করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু শ্রবণ করেছি সর্বপ্রথম আমাকে এর উপর আমল করার তৌফিক দান করুক এবং সাথে সাথে আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমার মধ্যে পঠিত 6টি দরুদ শরীফ ও 2টি দোয়া আমরা এখন পড়ব, যদি সম্ভব হয়। যেহেতু আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করা হবে, যদি সম্ভব হয় আমরা দুজনে হয়ে বসার জন্য চেষ্টা করি। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাহাবী রহমতুল্লাহি আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দরুদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দরুদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবাই কিরামগণ আলাইহিম রিদওয়ান আশ্চর্যান্বিত হলেন যে এই সম্মানিত লোকটিকে। যখন তিনি চলে গেলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দরুদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এইভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত অর্থাৎ সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা عندك يوم القيامة। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাতে এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'i ওয়া রব্বিল আরশিল আযীম
لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم الحمد لله فيزان رزق দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার আমির আহলে সুন্নাত এই ধরনের ছোট ছোট কিছু ফরজ উলুম সম্পর্কিত জ্ঞান রিসালার মাধ্যমে আমাদেরকে দিচ্ছে। আমি আমার এখানে যারা উপস্থিত রয়েছেন, যারা মাদানী চ্যানেলের মাধ্যমে দেখছেন, সকলকে অনুরোধ করব মাকতাবাতুল মদিনা থেকে আমরা শুধু ফৈজান রজব এই কিতাবটি নয়, আমরা চেষ্টা করব আমাদের প্রয়োজনীয় ফরজ উলুম শিকার জন্য মাকতাবাতুল মদিনার মধ্যে যে সমস্ত কিতাব রয়েছে বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে আমরা নিজে পড়ি এবং ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে পড়ানোর জন্য উৎসাহিত করি, সাথে সাথে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা গিফট করি, তোহফা দিই এবং তাদেরকে পড়ার জন্য উৎসাহিত করি। দেখবেন এই ছোট একটি কিতাব থেকে আমি যদি চাই অসংখ্য অসংখ্য ফরজ উলুম শিখতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীন শিখার জজবা তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এবং কিনে আমল করার এবং অন্যকে তহফা দেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, সবাই বলে আমিন। শেষ মেসেজটা দিয়ে চলে যাই। আজকে এই ইজতেমা থেকে এই মেসেজটুকু আমরা নিয়ে যাই, আমরা দাওয়াত ইসলামীকে কখনো ছাড়বো না ইনশাআল্লাহ, আমরা ইজতেমা কখনো ছাড়বো না ইনশাআল্লাহ, আমরা মাদানী চ্যানেল দেখা কখনো ছাড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সুন্দর মাদানী মহলের মধ্যে ঈমানের সাথে আফিয়তের সাথে জিম্মাদারির সাথে ইস্তেকামত দান করুক, সবাই বলে আমিন আমিন। বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام وصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله
रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इल्लल्लाहु इल्लल्लाह 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 illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu ta'ala alayhi wasallam Allah 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 Rasulullah sallallahu ta'ala alayhi wasallam Allahu 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 La ilaha illallah Muhammadur Rasulullah As-salatu was-salamu alayka ya Rasulallah As-salatu was-salamu alayka ya Habiballah As-salatu was-salamu alayka ya Nabi Allah As-salatu was-salamu alayka ya Nur Allah As-salatu was-salamu alayka ya Rasul Allah As-salatu was-salamu alayka ya Habib Allah As-salatu was-salamu alayka ya Nabi Allah As-salatu was-salamu alayka ya Nur Allah As-salatu was-salamu alayka ya Rasul Allah As-salatu was-salamu alayka ya Habib Allah As-salatu was-salamu alayka ya Nabi Allah wa ala alika wa ashabika ya Nur Allah Allahumma amin. Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala sayyidil mursaleen wa ala alihi wa sahbihi ajma'in. Ya Rabbana, Ya Rabbana, Ya Rabbana, Ya Rabbana, Ya Rabbana, Ya Rabbana, Ya Arhamar Rahimin, Ya Arhamar Rahimin, Ya Arhamar Rahimin, Ya Dhal Jalali wal Ikram, Ya Rabbi Kareem, Maulai Kareem. Allah তুমি দয়া করেছো, অনেক বড় ইহসান করেছো। আল্লাহ আমাদের মতো গুনাহগারদেরকে আজকে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত বারাত ইজতিমার মাধ্যমে তোমার ঘরের মেহমান আমাদেরকে বানিয়েছো আল্লাহ। আল্লাহ এর যোগ্য আমরা ছিলাম না। আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত হয়েছি, হাত তুলেছি মওলা।
আল্লাহ তোমার দরবারে পেশ করার মতো কোনো নেক আমল আমাদের আমল নামার মধ্যে নেই। আল্লাহ যখন দেখি গুনাহ ছাড়া কিছুই দেখি না। আল্লাহ তুমি তো চাইলে পারতে। আল্লাহ গুনাহের কারণে, তোমাকে নারাজ করার কারণে আল্লাহ আমাদেরকে বরবাদ করে দিতে, ধ্বংস করে দিতে মাওলা, আল্লাহ তুমি তা করো নাই। আল্লাহ করার পরিবর্তে তুমি আল্লাহ তোমার ঘরের মেহমান আমাদেরকে বানিয়েছো। আল্লাহ গুনাহে পরিপূর্ণ কালো কালো দুটি হাত তোমার দরবারে তোলার তৌফিক দিয়েছো মাওলা। আল্লাহ আজকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আল্লাহ উরুস মুবারক উপলক্ষে আল্লাহ আমরা ওনার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত কিছু শ্রবণ করেছি মাওলা। আল্লাহ আমাদের আমলনামার দিকে তাকিয়ে নয়, আল্লাহ আমার দয়াল নবীর ওয়াসিতা, আমার গৌসে পাক শাহীন শাহ বাগদাদের ওয়াসিতা, আল্লাহ নিজ নিজ পীর মুর্শিদের ওয়াসিতা, মৌলাই করিম বিশেষ করে আল্লাহ খলিফায়ে আল্লাহ প্রথম আল্লাহ আশিকা আকবর সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওয়াসিতা মাওলা, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের মা বাবার গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের আত্মীয় স্বজনের গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমস্ত উম্মতের মাগফিরাত তুমি দান করো মাওলা। মৌলাই করিম তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে মাওলা? মাওলা আমরা স্বীকার করে নিয়েছি মাওলা, আমরা মেনে নিয়েছি আমরা গুনাহগার, আমরা সিয়াহকার, আমরা বাদেকার মাওলা। আল্লাহ চোখের গুনাহ করেছি, আল্লাহ জবানের গুনাহ করেছি, আল্লাহ হাতের গুনাহ করেছি, আল্লাহ তোমার দেওয়া প্রত্যেকটা নিয়ামত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মাওলা তোমার নাফরমানি করেছি মাওলা। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম তুমি যেহেতু দয়া করেছো, মায়া করেছো, আল্লাহ তোমার দরবারে হাত তোলার সুযোগ দিয়েছো। আল্লাহ আমরা বড় আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মাওলা। আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, তুমি আমাদেরকে ফিরাই দিবে না মাওলা। মৌলাই করিম আল্লাহ আমাদের প্রত্যেকের খালে ঝুলিকে তুমি ভরে দাও মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে তোমার খাস রহমত নাজিল করো মাওলা। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, বিভিন্ন পেরেশানির মধ্যে আছে, আল্লাহ অসুস্থতার মধ্যে আছে, আল্লাহ সবাইকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওয়াসিতা দুনিয়া এবং আখিরাতের পেরেশানিকে তুমি দূর করে দাও মাওলা। আল্লাহ যারা অসুস্থতার মধ্যে রয়েছে আল্লাহ সবাইকে তুমি শিফায়ে আজালা কামেলা নসিব করো মাওলা। আল্লাহ শারীরিক সুস্থতার পাশাপাশি আমাদের সবাইকে গুনাহের রোগ থেকে শিফা দাও মাওলা। আল্লাহ এখানে যারা উপস্থিত রয়েছে, মাদানী চ্যানেলের মাধ্যমে যারা হাত তুলেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা হাত তুলেছে, আল্লাহ কার মনের মধ্যে কি আশা রয়েছে মাওলা তুমি ভালো করে জানো। সাপ্তাহিক সুন্নতওয়ালা ইজতিমার ওসিলাই, আমার দয়াল নবীর ওসিলাই, আল্লাহ মৌলাই করিম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওসিলাই, মৌলাই করিম আমার আমির আহলে সুন্নাতের ওসিলাই, মৌলাই করিম আমাদের প্রত্যেকের নেক এবং জায়েজ দোয়াকে তোমার আলিশান দরবারে তুমি কবুল করে নাও। মৌলাই করিম আল্লাহ তুমি মুসলমান হয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছো, আল্লাহ মুসলমান হয়ে ইমানের দৌলত নিয়ে আল্লাহ মৌলাই করিম আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে ইমানের দৌলত নিয়ে, ইশক রসুলের দৌলত নিয়ে মাওলা কলমা শরীফ পড়ে পড়ে আমাদের সবাইকে দুনিয়া থেকে যাবার সেই তৌফিক তুমি দান করো মাওলা। আল্লাহ আমার আমির আহলে সুন্নতের নেক হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করো মাওলা। আল্লাহর আমার আমির আহলে সুন্নতের আল্লাহ করুণার ছায়া, করুণার নজর সবসময় আমাদের মাথার উপর রাখো মাওলা। আল্লাহ ওনার দেখানো পথে মতে আমাদেরকে চলার সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো মাওলা। ببركة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وآله وسلم صلاة وسلاما عليك سيدي يا رسول الله صلى الله عليه وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على والحمد لله رب العالمين لا إله إلا الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় দর্শক শ্রোতা আমরা ইনশাআল্লাহ জেহানিজমের দিকে যাই ইনশাআল্লাহ। জি সালাতু সালাম। দোনা বোঝাইলে কে হো বোঝে না, শোনাইলে কে হো শোনে না, শোনেন গো শাহে মদিনা ইয়া
हबीब सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह मुसायत पे लाखों सलाम। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाह। जिनकी